রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করা সহ বাঁধ সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে। সেই মতো প্রয়োজনীয় উদ্যোগ শেষ পর্যায়ে রয়েছে। আজ বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী কি তথ্য দিয়েছেন দেখাবো। জানতে চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করে আগরতলা শহরের বন্যার স্থায়ী সমাধানের জন্য PWD-WR ভারত বাংলাদেশ সীমান্তে IBB ফেন্সিং বা বেড়া থেকে চন্দ্রপুরের দেবতা ছেড়া সেতু পর্যন্ত প্রায় দৈর্ঘ্য হচ্ছে 9.33 কিলোমিটার। হাওড়া বাঁধের বন্যা প্রাচীর সুরক্ষা বৃদ্ধি এবং তার যে শক্তিশালীকরণ ইত্যাদি প্রদান করে হাওড়া নদীর বাঁধের জন্য একটা ড্রাফট কনসেপ্ট পেপার তৈরি করা হয়েছে। মোট 248 কোটি টাকা এবং তহবিলের প্রাপ্যতার উপর কাজ EPC মোডে হাতে নেওয়া হবে। এছাড়াও এখানে মাননীয় বিধায়ক উনি এই বিষয়ে আরো বেশি অবগত আছেন, উনি নিজেও মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। এছাড়াও হাওড়া নদীর ড্রেজিং এবং রিজুভেনেশনের জন্য মোট 145.71 কোটি টাকার একটি কনসেন্ট পেপার ভারত সরকারের জলশক্তি দপ্তরের কাছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সহায়তায় 8/12/2020 পাঠানো হয়েছে, যার টেকনো ইকোনমিক অ্যাপ্রাইজাল অ্যান্ড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সম্ভাব্যতা বিবেচনা করে তার অনুমোদনের অপেক্ষায় আছে। বর্তমানে পূর্ত দপ্তরের জলসম্পদের বিভাগ থেকে হাওড়া নদীর গর্ভে জমাকৃত পলি, স্তূপীকৃত আবর্জনা এবং নদীর চর পরিষ্কার করার জন্য একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে সেটা শেষ করার প্রচেষ্টা থাকবে। এর সঙ্গে যাতে জনসচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটাও হাতে নেওয়া হয়েছে, যাতে হাওড়া নদীর জলে স্তূপীকৃত নোংরা আবর্জনা ইত্যাদি ফেলা রোধ করা যায়, যাতে নদীর জলের যে স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয় এবং নদীর জলও যাতে দূষিত না হয়। এখানে উল্লেখ্য নদীর পার্কে মজবুত রাখার জন্য তথা নদীর উপযুক্ত নাব্যতা রক্ষা করার জন্য হাওড়া নদীর পার্কে অনধিকার দখলমুক্ত করার প্রয়োজনীয়তা আছে। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।